আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি 2024-25 সেশনে আমাদের কিন্তু চতুর্থ মেরিট পর্যন্ত কিন্তু সবকিছু কমপ্লিট। এখন আমরা দেখব পঞ্চম মেরিটে সরাসরি সাক্ষাৎকার এবং প্রাথমিক ভর্তির তারিখ এবং সময় কতক্ষণ, সাক্ষাৎকারের সময় কতক্ষণ এবং ভর্তি ফি কত, কি কি ডকুমেন্টস লাগবে এবং চূড়ান্ত ভর্তি কবে, কোন ইউনিটে কত আসন খালি আছে এবং কত পর্যন্ত মেরিট গেছে, আমরা এগুলো বিস্তারিত সবকিছু সম্পর্কে জানবো, সবগুলো ডিটেলস জানবো। তো প্রথম আসি আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু চতুর্থ মাইগ্রেশনেরও কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। চতুর্থ মেরিটের পর চতুর্থ মাইগ্রেশন এবং সেখানে প্রাথমিক ভর্তি তো আগে হয়ে গেছে, তার মানে কি চতুর্থ মেরিট পর্যন্ত আমাদের প্রাথমিক ভর্তি কিন্তু কমপ্লিট। চূড়ান্ত ভর্তি এখনো হয় নাই, চূড়ান্ত ভর্তি হবে এই যে আমাদের পঞ্চম মেরিটের পর। পঞ্চম মেরিটে কিন্তু এই ইউনিটে 6 গুণ আকারে, কোন ইউনিটে 6 গুণ, কোন ইউনিটে 4 গুণ, 5 গুণ, যেভাবে আসন খালি সাপেক্ষে কিন্তু ডাকা হয়েছে। তো প্রথমে আমরা দেখি এই ইউনিটে আমাদের আসন খালি আছে কয়টা। এই ইউনিটে আসন খালি আছে 52টা আর কোটার আছে 2টা, 54টা। তো আমরা মেইন আসন আসি, আসন খালি হলো 52টা এবং সেটা লিস্ট দেওয়া হয়েছে কিন্তু 6 গুণ, 6 গুণের একটা লিস্ট দেওয়া হয়েছে। এবং আমাদের এই ইউনিটের সাক্ষাৎকার হলো 18 আগস্ট 2025, সময় হলো মাত্র 1.5 ঘন্টা, 9টা থেকে 10টা 30। এই 1.5 ঘন্টার ভিতরে উপস্থিত হইতে হবে। কেউ যদি এই সময়ের ভিতরে উপস্থিত না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বাতিল, ভর্তি বাতিল। কারণ ওনারা এই সময়ের মধ্যে শুধুমাত্র যারা উপস্থিত হবে তাদের ক্ষেত্রেই, তাদের রুলটা দেখেই কিন্তু মেরিট নির্ধারণ করবে যে 52 জনের মধ্যে কাকে কাকে দেওয়া যায় আসন খালি সাপেক্ষে মেরিট অনুযায়ী। তো এখানে যদি কেউ এই সময়ের মধ্যে উপস্থিত না থাকে তাহলে আসন ওটা খালি, ওটা কাউন্ট হয়ে যাবে 52 জনের ভিতরে, ওটা খালি করে আরেকজনের এটার ভিতরে চলে আসবে। একেবারে যদি কাছাকাছিও থাকে তাও কিন্তু তার ভর্তি বাতিল। এরপর আমরা দেখবো যে আমাদের মেরিটটা কত থেকে ডাকা হয়েছে। এই 52 জনের জন্য কিন্তু আমাদের 210 জনকে ডাকা হয়েছে। সেক্ষেত্রে আমাদের মেরিট 2769 থেকে 2769 থেকে 3025 পর্যন্ত কিন্তু ডাকা হয়েছে এই ইউনিটে সাক্ষাৎকারের জন্য। এরপরে এখানে ইনস্ট্যান্ট উপস্থিত উপস্থিত হয়ে, মানে যারা উপস্থিত থাকবে এরপরে পঞ্চম মেরিট দিয়ে দিবে, ওই মেরিট অনুযায়ী ইনস্ট্যান্ট কিন্তু ভর্তি। এবং ভর্তি সম্পর্কে আমরা বিস্তারিত পরে জানবো। তার আগে দেখি যে আমাদের বি ইউনিট, আমরা জানি বি ইউনিটে কিন্তু শাখা 3টা, একটা হলো 2টা শাখা আছে আর উপশাখা, একটা হলো বি ইউনিট আর একটা হলো B1 ইউনিট আর একটা হলো B2 ইউনিট, যেগুলোকে আমরা উপ ইউনিট বলি। তো প্রথমে দেখি এই B1 B2 সবগুলো ইউনিটের কিন্তু সাক্ষাৎকার একদিনে, সেটা হলো 19 আগস্ট 2025। 19 আগস্ট 2025, এটা কিন্তু 18 আগস্ট ছিল আর এটা হলো 19 আগস্ট 2025। টাইম হলো 2 ঘন্টা, সকাল 9টা থেকে 11টার ভিতরে কিন্তু অবশ্যই উপস্থিত হতে হবে। ওখানে উপস্থিতির উপরেই কিন্তু আমাদের মেরিট নির্ধারণ করবে। কেউ যদি এখানে না থাকে এই সময়ের মধ্যে তার ভর্তি বাতিল। এরপর দেখি আমাদের আসন খালি বি ইউনিটে কয়টা। বি ইউনিটে 73টা, B1 ইউনিটে 11টা, B2 ইউনিটে 22টা। তো প্রথমে আমরা দেখি প্রাথমিক ভর্তি ফি তো 3500, সেটা পরে বলবো। প্রথমে আমরা দেখি বি ইউনিটে। বি ইউনিটে আমাদের আসন খালি আছে 73টা। তো এখানে ডাকা হয়েছে যেটা, সেটা হলো বি ইউনিটে কিন্তু আলাদা আলাদা অনেকগুলো সাবজেক্টের জন্য রাখা হয়েছে। সেটা হলো প্রথম হলো এডুকেশন, যেটাকে আমরা আইইআর বলি। এই এডুকেশনের জন্য যেটা, সেটা হলো শুধুমাত্র বিজনেস স্টাডিজ, শুধুমাত্র বিজনেস থেকে এটা। তো এক্ষেত্রে মেরিট হলো 3935 থেকে 4402, অর্থাৎ 24 জনকে ডাকা হয়েছে। এরপরে হলো এবার হলো আর বিজনেস না, যে কোনো ইউনিট, সেক্ষেত্রে হলো IML অর্থাৎ ল্যাঙ্গুয়েজের, আরেকটা হলো পার্সিয়ান, আরেকটা হলো সংস্কৃত। এই 3টা সাবজেক্টের জন্য আমাদের মেরিটে ডাকা হয়েছে 276 জনকে এবং সেটা মেরিট শুরু হয়েছে 2699 থেকে। যাদের মেরিট পজিশন 2699 এবং 3039 পর্যন্ত, 2699 থেকে 3039 পর্যন্ত এই 276 জনকে ডাকা হয়েছে সাক্ষাৎকারে অংশ নেওয়ার জন্য। এরপরে আরেকটা আছে সাংস্কৃতিকের মধ্যে কিন্তু আরেকটা আছে হিন্দু, শুধুমাত্র হিন্দি সাবজেক্টের জন্য। হিন্দি সাবজেক্টের জন্য কিন্তু 91 জনকে আহ্বান করা হয়েছে, কারণ এখন অনেকগুলা 20-23টার মতো মনে হয় আসন খালি। 91 জনকে ডাকা হয়েছে, সেক্ষেত্রে 5381 থেকে 6954 পর্যন্ত ডাকা হয়েছে এই ইউনিট, এটার জন্য, হিন্দির জন্য। এবার আমরা আসবো B1 উপ ইউনিট। B1 উপ ইউনিটে আমাদের সাবজেক্ট যেগুলো আছে, নাটক আছে, নাট্যকলা, নাটক আছে, চারুকলা আছে, মিউজিক, 3টে সাবজেক্ট আছে। আর
B2 তে আছে আরবি আর একটা হলো ইসলামিক স্টাডিজ। তো আমরা প্রথমে দেখি B1 উপইউনিটে নাটকের জন্য রাখা হয়েছে 7 জনকে 62 থেকে 83 পর্যন্ত, আর চারুকলার জন্য রাখা হয়েছে 82 থেকে 111 পর্যন্ত। এরপরে মিউজিকের জন্য রাখা হয়েছে 53 থেকে 57 পর্যন্ত। তারপরে এবার আমরা দেখি B2 উপইউনিটে কজনকে রাখা হয়েছে। প্রথম হলো আরবি, আরবির জন্য রাখা হয়েছে 448 থেকে 559 পর্যন্ত 42 জন, 448 থেকে 559 42 জন। আর ইসলামিক স্টাডিজে হলো 259 থেকে 311 পর্যন্ত 24 জন। এখানে আমাদের আরেকটা কিন্তু আসন খালি থাকে যায়, সেটা হলো B2 উপইউনিটে একটা আছে ফালি, ফালি যে একটা সাবজেক্ট আছে, ওই সাবজেক্টে এখনো 11টা আসন খালি, কিন্তু ওখানে সাবজেক্ট দেওয়া যাচ্ছে না, কারণ হলো ইলিজিবল কেউ আর নাই ওখানে, পাস করার কারণ কেউ মেরিটে নাই, ওয়েটিংও নাই যে তাদেরকে ডাকবে, যার কারণে ওই 11টা আসন খালি পড়ে আছে। এটার হিসাব বাদ। এখন আমরা আসি সি ইউনিট। সি ইউনিটে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে 18 আগস্ট 2025। সেক্ষেত্রে টাইম হলো 2 ঘন্টা, সকাল 9টা থেকে 11টার ভিতরে অবশ্যই উপস্থিত হতে হবে, এবং উপস্থিতির উপরেই কিন্তু আমাদের মেরিট নির্ধারণ করবে। এরপর হলো আসন খালি, উপস্থিতির মধ্যে যারা উপস্থিত থাকবে তাদের মেরিট অনুযায়ী কিন্তু সাবজেক্ট দেওয়া হবে, অর্থাৎ ইনস্ট্যান্ট সাথে সাথে ভর্তি। আসন খালি সি ইউনিটে আছে, বিজনেস আছে 12টা, আর বিজ্ঞানে আছে 21টা। টোটাল আমাদের 21টা 12টা 33টা কিন্তু আসন খালি আছে আমাদের এই যে সি ইউনিটে। এখনো এখনো আমাদের 33টা আসন খালি আছে। এর মধ্যে বিজনেসে আছে 12টা, বিজনেসে এই 12 জনের জন্য মেরিট ডাকা হয়েছে 596 থেকে 668 পর্যন্ত 72 জন, এবং বিজ্ঞানে ডাকা হয়েছে 21 জনের জন্য ডাকা হয়েছে 126 জনকে। সেক্ষেত্রে মেরিট শুরু হয়েছে 272 থেকে 408 পর্যন্ত। এই 126 জনকে ডাকা হয়েছে বিজ্ঞান ইউনিটে, সি ইউনিটে ভর্তি, বিজ্ঞানের স্টুডেন্ট যারা সি ইউনিটে আবেদন করছে তাদেরকে। এরপর আমরা দেখব ডি ইউনিট সাথে D1 উপ ইউনিট যেটা আছে, দুটো একসাথে একই তারিখ, অর্থাৎ 19 আগস্ট। ডি ইউনিটে কিন্তু 19 আগস্ট সকাল 9:30 থেকে 11টার মধ্যে অবশ্যই উপস্থিত হতে হবে। এইটা ভালো করে মনে রাখতে হবে। এই ইউনিটে কিন্তু 10:30 পর্যন্ত, আর সবগুলো কিন্তু 11টা পর্যন্ত। এখানে আবার সময় আর একটু কম আছে, 9:30 থেকে 11টার ভিতরে কিন্তু ডি ইউনিটে অবশ্যই উপস্থিত থাকতে হবে। উপস্থিত না হলে কিন্তু এটা আসন খালি হয়ে যাবে ওইটা। এবার আসে আমরা ডি ইউনিটে আসন খালি কয়টা। ডি ইউনিটে আসন খালি আছে 31টা, আর D1 এরটা পরে বলতেছি। ডি ইউনিটে আসন খালি 31টা, এর মধ্যে বিজনেসে আছে 6টা, বিজ্ঞানে আছে 8টা, এবং মানবিকে আছে 17টা। তার মানে আমাদের টোটাল আসন খালি 31টা। এর মধ্যে বিজনেসের 6 জনের জন্য আমাদের ঢাকা হয়েছে 36 জনকে। সেক্ষেত্রে বিজনেসে শুরু হয়েছে 1595 মেরিট থেকে 1857 পর্যন্ত মেরিট ডাকা হয়েছে। আর বিজ্ঞানের ক্ষেত্রে 1775 থেকে 1918 অর্থাৎ 48 জনকে ডাকা হয়েছে। এরপর আমাদের মানবিকে 1279 থেকে 1469 পর্যন্ত 102 জনকে ডাকা হয়েছে। মানবিকে 102 জনকে ডাকা হয়েছে। যেহেতু বারবার আসন খালি থাকে, এই জন্য এবার বেশি করে ডাকছে। এটাই হয়তো শেষ সাক্ষাৎকার হবে, এটাই চূড়ান্ত, কারণ চূড়ান্ত ভর্তিরও আমাদের বেশি সময় নেই আর। এবার আমরা আসি D1 উপ ইউনিটে আসন খালি মাত্র একটা, এবং এই একটার জন্য ডাকা হয়েছে 4 জনকে 47 থেকে 50 পর্যন্ত। আর আরেকটা জিনিস বলে রাখি, আমাদের সবগুলো ইউনিটে ভর্তি প্রাথমিক ভর্তি ফি কিন্তু 3500 টাকা। শুধুমাত্র একটা, সেটা হলো এই D1 উপ ইউনিটের জন্য আমাদের ভর্তি ফি কিন্তু 4500 টাকা। শুধুমাত্র D1 উপ ইউনিটে ভর্তি ফি হলো 4500 টাকা। এবার আমরা আসি আমাদের প্রাথমিক ভর্তি ফি এবং ডকুমেন্টস। ওই দিনে কিন্তু প্রাথমিক ভর্তি হতে হবে, এবং ওই দিনের সাথে সাথে ডকুমেন্টস গুলো জমা দিতে হবে। তো সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ যেটা, সেটা হলো প্রাথমিক ভর্তি ফি 3500 টাকা। প্রাথমিক ভর্তি ফি 3500 টাকা আমরা অবশ্যই সাথে রাখবো। আর D1 এর ক্ষেত্রে 4500 টাকা, আর সবার ক্ষেত্রে 3500 টাকা। একটা খাম নিব আমরা, একটা খাম নিব A4 সাইজের একটা খাম। খামটা হবে A4 সাইজের এরকম। এই খামের উপর দিয়ে আমরা লিখবো আমার নাম, লিখবো রুল, লিখবো মেরিট পজিশন কত এটা লিখবো, তারপর আমার ডিপার্টমেন্ট মানে কোনটাতে আমি সাবজেক্ট পেয়েছি সেই ডিপার্টমেন্টের নামটা লিখবো, তারপর আমার মোবাইল নাম্বারটা সুন্দর করে দিব, আর যে ফিটা 3500 টাকা সেটা আমি খামের ভিতরে দিয়ে দিব। সবগুলো ডকুমেন্টস আর টাকা একসাথে আমি রেখে খামের ভিতরে ঢুকাই দিব। এরপরে খামটা জমা দিব। এই আমাদের প্রাথমিক ভর্তির কাজ শেষ। এখন কত হলো, খামের ভিতরে কি ডকুমেন্টস দিব আর টাকা কত। টাকা তো আমরা বুঝলাম 3500,
খামের উপরে যেটা লিখবো সেটাও বুঝছি। এখন খামের ভিতরে যেগুলো থাকবে, 1 নম্বর যেটা সেটা হলো সাবজেক্ট চয়েস লিস্ট। সাবজেক্ট চয়েস দিয়ে আমরা দিয়েছি, সেই সাবজেক্ট চয়েসের লিস্টটা অবশ্যই আমরা সেটা ডাউনলোড করে রাখছি, সেটা অবশ্যই প্রিন্ট করে নিয়ে আসব এবং 2 কপি নিয়ে আসব। কোন কোন ইউনিটে 1 কপি লাগবে, কোন কোন ইউনিটে 2 কপি লাগবে। এরপর আমাদের অ্যাডমিট কার্ড আমরা অবশ্যই 2 কপির সাথে রাখবো, ফটোকপি। একটা মেইন কপির সাথে আরেকটা ফটোকপি রাখবো। এরপর আমাদের অ্যাডমিট কার্ডের পর এবার আমাদের রেজিস্ট্রেশন কার্ড, রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি সেটা এসএসসি এবং এসিসি দুটাই কিন্তু আমরা রাখবো মেইন কপি। তারপর আমাদের মার্কশিট, এসএসসি এবং এসিসি দুটারে মার্কশিটের মূল কপিটার সাথে রাখবো। আর হলো ফটো, ছবি কোন ইউনিটে 1 কপি, কোন ইউনিটে 2 কপি, আর কোন ইউনিটে 6 কপি চাচ্ছে। যারা 6 কপি চাচ্ছে তারা একসাথে কিন্তু সবগুলো নিয়ে নিচ্ছে, আর কেউ ফটো দিবে। আমরা 6 কপি নিয়ে আসবো, যতগুলো লাগে ততগুলো দিব। এরপর হলো এই পঞ্চম ধাপে আশা করি যেহেতু অনেক গুণ ডাকা, প্রায় 6 গুণ করে ডাকা হয়েছে, আশা করি মনে হয় আসন আর খালি সম্ভাবনা থাকার খুবই কম, মানে সম্ভাবনা একদমই কম যে আসন এরপরও খালি থাকবে। যদি থাকে তাহলে সেক্ষেত্রে দ্রুত ডেকে সাবজেক্ট দিয়ে দিবে। তো এক্ষেত্রে স্টুডেন্ট ভর্তি হলে আমাদের 25 থেকে 27 আগস্ট, ওটা নিয়ে বিস্তারিত পরে বলবো। এই ছিল আমাদের সর্বশেষ পঞ্চম মেরিটের আপডেট। এরপর আপডেট আসলে আমরা সেটা সাথে সাথে জানানোর চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।